আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। কোরবানি নিয়ে যত গল্প গুজবই শুনেন, তার সাথে ভিন্ন একদম বাস্তবসম্মত কোরবানির হাকিকত তুলে ধরবো আজকে। কোরবানি হলো ত্যাগ করা। আসলে যেখান থেকে আমরা এই কোরবানিকে জানি, মানি, বিশ্বাস করি, আর তা হলো ইব্রাহিম আলাইহিস ইসলাম এবং ইসমাইল আলাইহিস ইসলামের জীবনী থেকেই কোরবানির আগমন। আসলে সেটা কি ঘটেছিলেন? আসলে পশু কুরবানির সিস্টেম বা নিয়মটা কি, না তার ভিতরে অন্তর্নিহিত ভিন্ন কোনো ত্যাগ বা কুরবানি ছিলেন, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। ইব্রাহিম আলাইহিস ইসলাম, ওনার স্ত্রী সারা কিংবা সাহেরা খাতুন ওনাকে নিয়ে দেশ সফরে বেরিয়েছিলেন। আর সেই সফরে কোনো ঐতিহাসিক মতে মিশরীয় রাজা রাজদরবার, কোনো ঐতিহাসিক মতে আফগানিস্তানের রাজদরবার, যাই হোক, এটা অ্যাকুরেট তথ্য হিসাবে কেউ সুনির্দিষ্টভাবে বলেন নাই। তবে উনি একটা রাজদরবারে গিয়েছিলেন। সেখানে অনেক ঘটনা ঘটে, যে ঘটনাটা একটু বিশাল বড় বা একটু বিতর্কিত খাত। তো যাই হোক, ওই দিকে গেলাম না। তো ওই রাজা মা হাজারাকে, অর্থাৎ ওই রাজারই আপন মেয়ে মা হাজারাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন মা সাহেরা খাতুনের সেবিকা হিসাবে কিংবা দাসী হিসাবে। এ হলো মা হাজারার মূল পরিচয়, ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রথম স্ত্রীর সেবিকা। তো ওনাকে নিয়ে আসলেন, এসে বাড়িতে জীবনযাপন করতেছেন। আর এদিকে ইব্রাহিম আলাইহিস ইসলামের কোনো ছেলে মেয়ে হয় নাই। এভাবে যথেষ্ট বয়স ওনার হয়ে গেল। তো উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে, বাড়ি আলাহি, আমার কি হবে? তখন বললেন যে, তোমার ছেলে হবে, তুমি হাজেরার গর্ভের সন্তান নাও। পাশাপাশি মা সাহারারও সম্মতি ছিলেন। যে এক কথায় ধরেন যে দাসী, যা পারিবারিক দাসী থাকে, ওই দাসীর প্রতি মালিকের কমপ্লিটলি হক অনাধিকার আছেন, এখনো আছেন এবং থাকবেনও, যা কোরআন তাই প্রমাণ দিয়ে রেখেছেন। এই মা হাজারার গর্ভে তিনি সন্তান নিলেন, যার নাম আপনারা জানেন, ইসমাইল আলাইহিস সালাম। এখন যেহেতু ওনার স্ত্রীর গর্ভে সন্তান নেই, ইব্রাহিম আলাইহিস সালাম রাজাও ছিলেন, অর্থাৎ তৎকালীন রাজা, জমিদার, প্রতাপশালী ব্যক্তি যারা আছেন, তাদের পরিবারের একটা বিধান ছিলেন। কি বিধান? ওই রাজা কিংবা জমিদার, ওনার স্ত্রীর গর্ভে যে সন্তান হবে, সেটা হবে এই রাজত্বের কিংবা জমিদারের উত্তরাধিকার। আর দাসী কিংবা সেবিকার ঘরে যদি সন্তান জন্ম হয়, ওই সন্তানটা ওই পরিবারের ছেলে হলে দাস আর মেয়ে হলে দাসী হিসাবে থেকে যাবেন। এটা ছিলেন তৎকালীন প্রথা, তৎযুগের প্রথা। এখন যেহেতু মা সাহারার ঘরে কোনো ছেলে মেয়ে নাই, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছেন ওনার এই জমিদারি সত্তার বা রাজকীয় সত্তার উত্তরাধিকার হবেন ইসমাইল আলাইহিস সালাম। আর এটাও
সামাজিকভাবে বৈধতা দিয়ে স্বীকৃতি দিয়ে তিনি প্রতিষ্ঠা করে রেখেছেন। তখন আল্লাহর তরফ থেকে ওহী আসলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার স্ত্রীর গড়েও অর্থাৎ সাহারার গড়েও সন্তান হবেন। তখন তো তিনি দ্বন্দ্বে পড়ে গেলেন যে বাড়ি আল্লাহি, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তার কি হবে? যদি মা সাহারার গড়ের সন্তান হয়, তাহলে মা হাজারার গড়ের সন্তান দাস হিসাবে হবে। তিনি তো সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছেন তিনি উত্তরাধিকার হবে। এই প্রথা এখানে টিকে না। পরবর্তীতে ওনার এই দাসত্ব থেকে মুক্ত করার জন্যে ওনাকে বনবাসে পাঠানো হয়, যেটা এমনভাবে কোনো ধর্মযাজক তথা ইতিহাস থেকে এই হিস্টোরিটা পাবেন না। তবে এইটুকু অনেক ইতিহাসবিদ বলে থাকেন মা হাজারা কি ছিলেন। যদিও সার্বিকভাবে সবাই স্বীকৃতি দিয়ে রাখেন মা হাজারা ইসমাইল আলাইহিস সালামের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, কিন্তু না, মা হাজারার পিতা মা সাহারা খাতুনকে সেবিকা দান করেছিলেন। এখন পরবর্তীতে বিয়ে হোক বা না হোক বা দাসী থাকুক, দুটোই সত্য। এখন ধরেও যদি নেন বিয়ে করেছেন, কিন্তু ছিলেন তো সেবিকা বা দাসী, ওই সুবাদে ওনার সন্তান এই জমিদারির উত্তরাধিকার হতে পারেন না, কিন্তু দাস হতে হবে। আর এই দাসত্ব থেকে মুক্ত করার জন্যে ওনাকে এই সংসার থেকে সরিয়ে দিলেন, বনবাস দিয়ে দিলেন। তো বনবাসী তো কারো দাস নয়, তিনি মালিক, যেখানেই থাকুক না কেন উনি উনার মতো করে মালিক, দাসত্ব ওনার করতে হবে না। এখন বলতে পারেন এখানে কুরবানির সাথে সম্পর্ক কি? একটু চিন্তা করে দেখুন, এই জীবনচক্র বা ইতিহাস আপনার জীবনে যদি আসেন, যিনি আপনার প্রথম সন্তান, আর প্রত্যেকটা বাবার জন্য বা মায়ের জন্য প্রথম সন্তান যে কি একমাত্র সেই বাবাই জানেন। যে সন্তানকে নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিলেন জীবন সংসারে, আর সেই জীবন সংসার থেকে ওই সন্তানকে ত্যাগ করা কেমন কুরবানি? যেটা ওনাদের জীবনে প্রতিশ্রুতি ছিলেন যতদিন বেঁচে থাকবেন বাপ বেটার দেখা হবে না, হনও নাই। যদিও অগোচরে একে অন্যের খোঁজখবর নিতেন, কিন্তু বাস্তব জীবনে ওনারা একত্রিত হন নাই, কেউ কারো মুখামুখি হন নাই। যেটা ইসমাইল আলাইহিস সালামের বিয়ে থেকেও আপনারা জানেন, উনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী দেখতে গেছিলেন সেই বনে, গিয়ে দেখেন যে এই স্ত্রী অর্থাৎ এই পুত্রবধূ ওনার পছন্দ হয় নাই। পুত্রবধূর কাছে বলে আসছিলেন ঘরের দরজাটা ভালো নয়, যেন ঘরের দরজাটা চেঞ্জ করে নয়। এই বৌময় ওনার ছেলের সাথে বলার পরে স্ত্রীকে তালাক দেন, পরে আরেক বিয়ে করেন। ওই স্ত্রীও দেখেছিলেন, দেখে আবার স্ত্রীর সাথে অর্থাৎ ওনার বৌমার সাথে বলে আসছিলেন দরজাটা ভালো যেন যত্ন করেন। আর ওই স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের ছিলেন। সুতরাং এই যে একটা প্রথা ছিলেন, দাসের পুত দাস, দাসীর ছেলে দাস, এক নাম্বার কুরবানি হলো এই প্রথাটা বিনষ্ট করা সমাজ থেকে। দুই নাম্বার কুরবানি হলো
নিজের সন্তানকে জীবন থেকে ত্যাগ করা। হাকিকতে কুরবানি ছিলেন এই মূল বিষয়। কিন্তু একটা ঘটনা যখন ঘটে, আমাদের সমাজে বা দেশে এখনো আছেন, বিশেষ ব্যক্তির যদি কোনো ঘটনা ঘটেন জীবন ইতিহাসে, জীবন দশায়, এটা নিয়ে বাউলরা কত ধরনের গল্প তৈরি করেন, পুঁথিলেখকরা কত ধরনের লেখা তৈরি করেন, উপন্যাসিকরা কত উপন্যাস তৈরি করেন, যা বাস্তবতার সাথে তেমন কোনো মিল থাকে না, বরং বিপরীত হয়ে যায়। আর তেমনটাই আজকের কুরবানি নিয়ে যত ধরনের মতবাদ তৈরি হয়েছে। যেমন আমাদের আলেম ওলামা সমাজ কুরবানির কথা বলে কি বনের পশু, আর শফিবাদীরা বা পীর মাশায়েখরা বলে কি নিজের মনের পশু। এই দুইটা থেকে যদি প্রশ্ন করি, এখন বলুন এই দুইটার কোনটা ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাঈল আলাইহিস সালামের জীবনের মধ্যে ছিলেন? যদি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরের পশু কুরবানি করেছেন, তাহলে গরু মিথ্যা, বা উট বা কিংবা দুম্বা মিথ্যা। আর দুম্বাকে যদি সত্য বলেন, তাহলে পীর মাশায়েখরা যা বলেন তা মিথ্যা। আর এখন এই বাস্তব জীবনে যদি মানেন যে যুগ যুগের একটা প্রথা বিলুপ্তি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের সন্তানকে ত্যাগ করে, এটা যদি মানেন তাহলে বাকি দুটোটাই মিথ্যা। কিন্তু বাস্তবতায় এটাই সত্য ঘটনা ছিলেন। আপনারা যে যেটাই বিশ্বাস করেন মানেন, আপনাদের ইমানের উপরে আঘাত করার জন্য, আপনাকে মিথ্যা বলার জন্য আমার আলোচনা নয়। আমার আলোচনা হলো সত্য ঘটনাকে সামনে আনা।